কি পুড়িয়ে ছাই করে দিবে, কি জলাঞ্জলি দিয়ে দিবে? সেটা হলো আপনি পবিত্র মাহে রমজান মাসে এবং এর আগে বিগত 11টি মাস যত অন্যায় করেছেন, যত পাপ করেছেন, যত দুর্নীতি করেছেন, যত সুদ ঘুষ ভক্ষণ করেছেন, যত মানুষের অন্যায় করেছেন, যত মানুষের ক্ষতি করেছেন, যত মিথ্যা কথা বলেছেন, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় সব কিছু পুড়িয়ে ছাই বানিয়ে অস্তিত্বহীন করে দিবে। এই খাতা যতগুলো পাপ ফেরেশতাদের খাতায় লেখা আছে, আপনার আমলনামায় গাইডে সমস্ত আমলনামার অপছন্দনীয় ইবাদতগুলো, অপছন্দনীয় কাজগুলো সব পুড়িয়ে ছাই করে দেবে। কে বলেন তো? এই পবিত্র মাহে রমজান মাসের ওসিলা সব আল্লাহ মিটিয়ে দেবে। এই মাস যদি যথাভাবে ইবাদত করতে পারে। এখন মন যদি টালবাহানাই থাকে, সন্দেহে থাকে, কিচ্ছু হবে না। যেমন আপনার খাতা আছে, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করেছেন, করছেন, করবেন, ওটা ওরকমই থাকবে। তবে যদি নিজেকে পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে তাওবাতুন নাসুহা করে, প্রকৃত তাওবা করে, আল্লাহর সাথে কথা বলে, ওয়াদা ঠিক রেখে যদি পবিত্র মাহে রমজান মাসের সিয়াম রাখার প্রচেষ্টা চালান, ইচ্ছা পোষণ করেন, নিয়ত করে থাকেন, পবিত্র মাহে রমজান মাসের ওসিলায় সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই রমাদান শব্দটি রমজান মূল ধাতু থেকে নির্গত হয়েছে। এটা হচ্ছে তার অর্থ। সব গুনাহ, আপনার পাপগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এরপরে কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, সরে থাকা, অটল থাকা, নিজেকে সংযত রাখা। কি থেকে সংযত রাখবেন? কি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, দূরে রাখবেন? সেটা হচ্ছে অন্যায়। এক বাক্যে বলি, সময় কম, যাবতীয় অন্যায় থেকে নিজেকে সরিয়ে রাখা। এটা হচ্ছে সিয়ামের আক্ষরিক আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ঢলে যাওয়া পর্যন্ত সকল প্রকারের খানা পিনা, অন্যায়, অবিচার, স্ত্রী মিলন, মিথ্যা কথা, ছোটা কথা, দুর্নীতি, ঘুষ, সুদ, জেলা, বেহায়াপনা, অন্যায়, অবিচার, মানুষের পরনিন্দা, গুজব ইত্যাদি ইত্যাদি। এক ভাষায় বলি, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের অন্যায় থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম। স্পষ্ট কথা বুঝতে পেরেছে? এখন সাহারি খেলেন রাতের শেষ অংশে, সাহারি খেয়ে ঘুমিয়ে পড়লেন, সালাত পড়লেন না, ফজর চলে গেল। ঘুম থেকে উঠলেন, মিথ্যা কথা, গালিগালাজ, দুর্নীতি, এইটা সেইটা, পরনিন্দা, কে রোজা করলো, কে করলো না, ওই তো অমুক, ওই তো সুমুক, এই তো এই, ওই তো ওই, ওর বেটিতে পালিয়ে গেছে, ওর বেটা থেকে কাজ করেছে। এই যে এই ধরনের ছোটা কথা, অন্যায়, এই সকল প্রকার অন্যায় থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আপনি হলেন একজন প্রকৃত ঈমানদার, প্রকৃত রোজাদার। এই রোজাদার যা করবে পবিত্র মাহে রমজান মাসে, আকাশ পাতাল ভেদ করে আর সাজিদ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। এভাবে রোজা রাখতে পারবেন? এভাবে সিয়াম রাখতে পারবেন? আর রোজা কাকে বলে? রোজা মানে হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা। হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, না খেয়ে থাকে, থাকে না? বলেন থাকে না? রাতের শেষ অংশে খাবার খেয়ে, সাহারি খেয়ে সালাত পড়লেন না, বেটা বেটিকে গালি দিলেন, স্ত্রীকে মার দিলেন, অকথ্য ভাষায় কথা বললেন, এর সাথে ওর সাথে মোড়ে গল্প গুজব করলেন, গালাগালি করলেন, মিথ্যা কথা বললেন,
আপনার এই সিয়ামের 5 পয়সা এটা হচ্ছে রোজা রাখা হলো, এটা হচ্ছে হিন্দুদের মতো উপবাস থাকা হলো, যা আপনার কষ্ট করে, এটাই হচ্ছে আপনার জন্য অনর্থক কষ্ট করবে। একজন রোজাদার কখনো মিথ্যা কথা বলতে পারে না, একজন রোজাদার কখনো মানুষের পরনিন্দা করতে পারে না। কেউ যদি আপনাকে গালি দিয়েই থাকে, আপনি তাকে পাল্টা জবাব দিবেন না, বলবেন এই বন্ধু চুপ, আনা সাহেব, আমি একজন রোজাদার, আমারও শক্তি ছিল, আমারও তোমাকে গালি দেওয়ার বাক শক্তি ছিল, আমারও সেই ক্ষমতা ছিল, কিন্তু আনা সাহেব, আমি সিয়াম পালনকারী, আমি তোমাকে গালি দেবো না, আমি তোমাকে মারবো না, এর প্রতিশোধ আল্লাহ দেবে। কথাটা উত্তম হলো না? দেখছেন ইসলামের বাচনভঙ্গি কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীটা কেমন? এরকম কি আমরা পারি? কেউ যদি 1 গোতা মারে, ওরা আরো 2 গোতা মারার চেষ্টা করি, ম্যাডাম তোর চাইতে আমার শক্তি কম নাকি? হ্যাঁ, কি একটা গালি দিলে আরো 5টা গালি দেওয়ার চেষ্টা করি। আপনি সিয়াম পালন করেন না, আপনি সিয়াম ভঙ্গ করেছেন, আপনি হিন্দুদের মতো উপবাস আছেন। এই ইবাদত, এ না খেয়ে থাকা 5 পয়সার কোনো উপকার হবে না, যাই সিয়াম জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারে। সময়টা শুনে সময় একবার শেষের দিকে এসেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে কোরআন হাদিস পড়ে, নিজে আমল করে, রিসার্চ করে, গুরুত্বপূর্ণ কথাগুলো, ভাষাগুলো, বিধিবিধানগুলো আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যারা মুমিন ঈমানদার, এদের জন্য সিয়াম। যারা মুমিন ঈমানদার নয়, যারা বেনামাজি, এদের জন্য সিয়াম। ওই যে গত জমায় বলেছিলাম, আধা মুন্সি, আধা হুজুর, আধা নামাজি, আধা সিয়াম পালনকারী, এরা মুনাফিক, এরা ডাইরেক্ট মুনাফিক, এরা মানুষ ঠিক আছে, কিন্তু ইসলামের নীতিমালা অনুযায়ী এরা মানুষ না। ইসলাম এদেরকে মানুষ বলে না। আপনার চেহারা মানুষের মতো ঠিক আছে, কিন্তু ইসলাম আপনাদের মানুষ বলে না। যাদের নীতিমালা এরকম হবে, জঘন্য হবে, কাফিরি নীতিমালা হবে। সম্মানিত শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে দেখেন, বেনামাজি কারা ডেকে বলেন না, কাফেরকে ডেকে বলেন নাই, মুশরিককে ডেকে বলেন নাই, টুট্টাবাজকে ডেকে বলেন নাই, সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে ডেকে বলেন নাই। কাদেরকে বলছেন? যারা বিশ্বাসী, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আস্থা রেখেছে, আস্থাশীল বান্দা বান্দিকে আল্লাহ ডেকে বলছেন, ওগো বিশ্বাসীরা, ওগো আল্লাহর প্রতি ঈমান স্থাপনকারী ব্যক্তিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা সাজিম থেকে বলছেন, হে বিশ্বাসী ব্যক্তিবর্গ শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দিয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। অনেকের ব্রেন, মগজ, মস্তিষ্ক বাড়িয়ে গেছে, এত বড় একটা বাস কেমনে সিয়াম পালন করবো রে বাবা। বিড়ি খেতেও সমস্যা, চলাচল করতেও সমস্যা, কোথাও যে একটু মন খুলে কিছু খাবো হোটেলে বসে, তাও সমস্যা। হোটেলের মালিক যারা, এরা কিন্তু লাল কাপড় ঝোলায় দেয়। এর ব্যাখ্যা আমরা পরে জমা দেব ইনশাআল্লাহ। লাল কিছু টাঙ্গানো, ঝোলানো, দেখানো। যখন আমি পিচ্চি ছিলাম, আমার বাবা যখন ভারতের সাথে লবণের ব্যবসা করতো, তখন তো একটা হ্যালো হ্যালো ফোন টোন ছিল না। পুলিশ যখন ধাওয়া করতো, তারা করতো অনেক বড় একটা বাঁশের মাথায় চারা বেঁধে আগুন জ্বালাতো, অথবা লাল কাপড় বেঁধে মাঝে দেখাতো, উড়াতো, যাতে মাঝিরা, বোকাওয়ালারা যারা ভারতে মাল ক্রয় করতে গিয়েছে, এরা যেন বুঝতে পারে লাইনম্যান খারাপ, লাইনের অবস্থা খারাপ, অবস্থাটি খারাপ, পুলিশ এসেছে, ডাকাত ধরবে, সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। হোটেল ব্যবসায়িক যারা আছেন, চা বিক্রেতা যারা আছেন, ওদের ব্যবসা ওরা করবে। ওরা সিয়াম পালন করুক আর না করুক, ওরা আপনাদেরকে সিগন্যাল দিচ্ছে, এখন পবিত্র মাহে রমজান মাস, চার স্টলে চা খেতে এসো না, হোটেলে ভাত খেতে এসো না। ওরা লাল কাপড়
কাপড় ঝোলায় দিয়ে আপনাকে সিগন্যাল দিচ্ছে, ইঙ্গিত করছে তোমার খাওয়াটা এখন বেয়াদবি, তুমি দূরে সরে যাও, তুমি সিয়াম পালন করো, তুমি হোটেলে আসো না। এভাবে তারা ইশারা ইঙ্গিতে জাতিকে বোঝায়। এরপরও আপনি আমি বেহায়ের মতো যাই, সিয়াম পালন করি না, খাই, বাধ্য হয়ে ওরা দেয়। তবে সিয়াম আসার আগে একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু দিয়েছেন খাওয়ার পড়ার জন্য, সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য একটা নিয়ামত। পড়েন আলহামদুলিল্লাহ। এই যেখানে বসে আলোচনা শুনছি, যতটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এটা কার নিয়ামত? যা খেয়ে এসেছি এটা কার নিয়ামত? যা পরে বসে আছে এটা কার নিয়ামত? বাসায় ফিরে যাবো কার নিয়ামতে? বাসায় গিয়ে আবার কিছু খাবো, এটা কার নিয়ামতে? আল্লাহর নিয়ামতে খাবো, আল্লাহর নিয়ামতে পড়বো। সম্মানিত সুধী, দীর্ঘ 11টি মাস আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, খাওয়া পড়া ভক্ষণ করা পান করা সব কিছু নিয়ামত। কিন্তু পবিত্র মাহে রমজান মাসে রাত্রে খেতে বলেছেন, আজ বিকালে আল্লাহ খেতে বলেছেন, সারাটা দিন একটু বিরত রাখতে বলেছেন, বিরত থাকতে বলেছেন। বিরত না রেখে যদি আল্লাহর এই নিয়ামত গুলো খান, এটা অন্য মাসে আপনার জন্য নিয়ামত হতে পারে। কিন্তু সিয়াম পালন করে গাছের আড়ালে, হোটেলের আড়ালে, ঘরের ভিতরে যারা আল্লাহর নিয়ামত গুলো খায় পবিত্র মাহে রমজান মাসে, সেটা তাদের জন্য নিয়ামত খাওয়া না, সেটা হলো কুত্তার পায়খানা খাওয়া। বেনামাজিদের জন্য এটা নিয়ামত নয়, বেরোজগারদের জন্য এটা নিয়ামত খাওয়া নয়, এটা কুকুরের পায়খানা খাওয়া। সুতরাং আপনাদেরকে পবিত্র মাহে রমজান মাসের শুরুর আগেই প্রথম জুমাতে জানিয়ে দিলাম, বেনামাজিরা আল্লাহর নিয়ামত খাবেন না, সিয়াম থেকে বিরত থেকে, সিয়াম না রেখে এগুলো সব কুত্তার কালো কুত্তার পায়খানা আপনারা খাবেন, এটা মনে করে খাবেন। মরলি আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে, মুক্তি পাবেন না। সম্মানিত সুধী, আপনাদের উদার আহ্বান জানাই, আমরা যখন এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলি, স্টেজে দাঁড়িয়ে কথা বলি, উচ্চ স্বরে যখন কথা বলি, অনেকের কিন্তু পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়, গায়ের চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু কি করবো, বাধ্য হয়ে আমাদের বলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবিধান নাযিল করে দিয়েছে। সুতরাং আমরা না বলে আর পারি কেমনে, থাকি কেমনে? এখানে বলার জন্যই, আপনাদেরকে জানানোর জন্যই, কোরআন হাদিস থেকে কিছু পড়ে শোনানোর জন্য তো বেতন দিয়ে ভাত দিয়ে পানি দিয়ে আমাকে এখানে রেখেছেন, নাকি বলেন? কথা বলেন? হ্যাঁ, তার বাড়ি থেকে ডুয়ে নিয়ে এসে ভাত খাওয়ান হুজুরকে। এটাকে গরুর ঘাস কাটার জন্য, ধান এড়ানোর জন্য, কিসের জন্য? মসজিদ পরিচালনার জন্য, আল্লাহর ইবাদতটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি, ইসলামের নিয়ম নীতিগুলো আমরা সঠিকভাবে জানতে পারি। এই জন্য আপনারা ভাত পানি খাওয়ায় বেতন দিয়ে আমাকে এখানে নিয়োগ রেখেছেন। কারণ আমি যদি সেই ইসলামের সঠিক কথাগুলো আপনাদের মাঝে সঠিকভাবে তুলে ধরতে না পারি, চাকরির ভয় করে যদি বসে থাকি, এগুলো হালালে কিছু খাওয়া না, এগুলো জাহান্নামের অগ্নিকাণ্ড ভক্ষণ করা, জাহান্নামের আগুন দিয়ে নিজের বডিকে গঠন করা। সুতরাং যে কদিন আছি, আল্লাহ যতদিন রুজিতে রেখেছেন, ইসলামের সঠিক কথা জাতিকে বলতেই হবে, ইচ্ছাই অনিচ্ছাই আপনাকে শুনতেই হবে। আর ইসলামের কথা মানা ছাড়া মুক্তির কোনো পথ, কথা বলেন, মুক্তির কোনো পথ, আর জোরে বলেন, মুক্তির কোনো পথ। যে বেনামাজি সালাত পড়ে না, সিয়াম রাখে না, এখনই মরলে কবরে তাকে রাখার সবাই বলবে, এই সবাই বলো বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহ। অথচ একটু আগে আল্লাহ অমান্য করে গেছে। যেদিন মরেছে সেদিনে সিয়াম রাখেন, যেদিন মরেছে সেদিন সকালবেলায় ভোগ কাটিয়ে দিচ্ছে, রাত্রে ভোগ কাটিয়ে দিচ্ছে, অন্যায়ের সাথে জড়িত ছিল। কবরে ওরা রাখার সময় বলে যে তোমরা সবার জন্য দোয়া করো, যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, রাসূলের মিল্লাতের উপরে ওরা রাখলাম, আর ও সারা জীবন ইসলামের রাসূলের আল্লাহর বিরোধিতা করে চলবে। তাহলে কি মৃত্যু হচ্ছে? স্যার আপনারা মন খারাপ করলেন, যুবক ভাই মন খারাপ করলে তোমরা বেশি বেশি হোটেলে খাও, একটু সাবধান। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, করে না। এতক্ষণ যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে,
যা যদি মানার হয় তা যদি সঠিক হয় নির্দ্বিধায় সেটা মানার চেষ্টা করবে। যদি কোনো ভুল বাক্য বলে থাকে, এই মসজিদে অনেক আরবি পড়া আলেম ওলামা এই মসজিদে অবস্থান করছে, আমার খুতবা শুনছে। কোনো যদি ত্রুটি হয় তাদের কাছ থেকে জেনে নেবেন। আমার যদি কোনো ভুল হয় আমাকে জানায় দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ তো ভুল হতেই পারে, সম্মানিত সুধী। তবে সর্বশেষে আপনাদের এই উদার আহ্বান জানাই যে আসুন